مسئله دفاع از ملت، دفاع از امنیت چیز کوچیکی نیست. বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতে গেলে ইরানের নাম সেই আলোচনায় থাকবেই। মধ্যপ্রাচ্যের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটি কখনো সরাসরি যুক্ত থাকে, কখনো থাকে নেপথ্যে, কিন্তু প্রভাব বিস্তার করে নিশ্চিতভাবেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের শীতল সম্পর্ক, সৌদি আরবের সঙ্গে আঞ্চলিক আধিপত্যের প্রতিযোগিতা, ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অবস্থান এবং মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন, এসবই দেশটিকে বারবার নানা বৈশ্বিক সংঘাতে টেনে এনেছে। কিন্তু কেন ইরান এতগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে? কিভাবে দেশটি একাধারে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের রাজনৈতিক দাবা খেলায় একটি গুরুত্বপূর্ণ গুটি হয়ে উঠল? আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব তারই 5টি মূল কারণ। প্রথমত, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্যের লড়াই। ইরান বনাম সৌদি আরব। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। সৌদি আরব ও ইরান দুই পরাশক্তি নিজেদের প্রভাব বিস্তারে লিপ্ত। সৌদি আরব পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরান তাদের বিপরীতে অবস্থান নেয় এবং পশ্চিমাদের আধিপত্য চ্যালেঞ্জ করে। এই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছে একাধিক সংঘাতে। ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দেয়, যেখানে সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের দমন করতে চেষ্টা করছে। সিরিয়া ও বাশার আল আসাদের সরকারকে ইরান সামরিক ও রাজনৈতিকভাবে সহায়তা করেছিল, যেখানে সৌদি আরব বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল। এমনকি ইরাকে, যেখানে ইরানের প্রভাব সুগঠিত, সেখানে সৌদি আরব রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। এই প্রতিযোগিতার কারণে ইরান নিজেকে শুধু প্রতিরক্ষামূলক ভূমিকায় রাখেনি, বরং সক্রিয়ভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে অংশগ্রহণ করেছে, সরাসরি বা প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত 4 দশকেরও বেশি সময় ধরে উত্তপ্ত। 1979 সালের ইসলামী বিপ্লবের পর আমেরিকাপন্থী শাহরেজা পাহলভীর পতন হয় এবং ইরান যুক্তরাষ্ট্র বিরোধী নীতি গ্রহণ করে। এরপর থেকেই দেশ দুটির সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব বরাবরই উদ্বিগ্ন। 2015 সালে জ্যাকোবাতে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং সামরিক সংঘাতেও রূপ নিয়েছে। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্যবস্তু করা, সাইবার হামলা চালানো এবং মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত মিলিশিয়াদের মাধ্যমে শত্রুদের কাবু করা ইরানের নিয়মিত কৌশল হয়ে দাঁড়িয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে শিয়া সুন্নি বিভাজন ও ধর্মীয় আদর্শিক সংঘাত তো রয়েছে। মুসলিম বিশ্বে শিয়া ও সুন্নি মতাদর্শের লড়াই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। ইরান হচ্ছে শিয়া ইসলামের কেন্দ্রস্থল, যেখানে সৌদি আরব সুন্নি ইসলামের প্রধান শক্তি। এই ধর্মীয় বিভক্তি ইরানকে একাধিক সংঘাতে টেনে এনেছে। লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ সরকার আর ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সবাই শিয়াপন্থী এবং ইরানের সমর্থন পেয়ে থাকে। অন্যদিকে সৌদি আরব সুন্নিপন্থী সরকার ও গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের শত্রুতা। ইরানে কখনোই ইসরায়েলের বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, বরং তারা বরাবরই ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদার হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার বলেছেন যে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই অবস্থান থেকেই ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের হামাস, ইসলামিক জিহাদ এবং লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে। এ বিষয়ে ইসরায়েলেও বারবার দাবি করেছে যে হামাস ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর পেছনে ইরানের সরাসরি সহায়তা রয়েছে।
ইরান তার সামরিক নীতি এমনভাবে সাজিয়েছে যাতে তারা সরাসরি যুদ্ধ এড়িয়ে প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করতে পারে। এই কৌশলের অংশ হিসেবে তারা হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী, সিরিয়ার শিয়া মিলিশিয়া এবং ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের মতো সংগঠনগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তারা তাদের নিজেদের প্রভাব বজায় রেখেছে। এছাড়া ইরান বর্তমানে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নের দিকেও মনোযোগী হয়েছে। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং সাইবার হামলা চালানোর সক্ষমতা বাড়িয়ে তারা প্রতিপক্ষদের চাপে রাখছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।